সুপ্রভাত সবাইকে, কেমন আছেন সবাই? ওমের মায়ের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে এবার গ্রামের মেঠো পথ ধরে যাচ্ছি পাশের গ্রাম থেকে মা মনসাকে আনতে। আমরা একটু দেরি করে ফেলেছি, আমাদের আগে আরও অনেকেই পৌঁছে গেছে সেখানে। যাবার পথে দেখুন একজনের বাড়িতে এত সুন্দর ফুল ফুটেছে, দেখতে কি দারুণ লাগছিল। আমরা এখন যাচ্ছি দুটি গ্রামের মধ্যবর্তী জায়গা যেখানে সেখানে পাশের গ্রাম থেকে মা মনসাকে এনে আমাদের গ্রামের লোক সেখানে রিসিভ করবে, তারপর আমরা আমাদের গ্রামে নিয়ে আসব। ওই যে দেখতে পাচ্ছেন উঁচু জায়গায় গেট তৈরি করা হয়েছে, ওটা গ্রামের সীমানা। ওখান দিয়ে একটা ক্যানেল চলে গেছে, তারপরেও আরও অনেকটা হেঁটে যেতে হবে, তারপর ওই মধ্যবর্তী জায়গা। আমরা ইতিমধ্যে গেটের কাছে পৌঁছে গেছি। এই যে দেখুন ক্যানেলটা চলে গেছে, খুব বড় নয়, ছোট। এখানে বয়স্ক মানুষরা সবাই বসে পড়েছেন, তারা হেঁটে আর যেতে পারবেন না অত দূর, তাই আমরা যাব, চলুন। রাস্তার দুধারে এত সর্ষের ক্ষেত দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। দেখুন চারিদিকে শুধু হলুদ আর হলুদ। মাকে নেওয়া হয়ে গেছে, এবার আমাদের গ্রামের দিকে যাচ্ছি। মা মনসাকে আনতে যাওয়ার নিয়ম হচ্ছে আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে একজন মহিলা সদস্য জল ভরা ঘট আর আম পাতা দিয়ে নিয়ে আসবে মাকে। এইভাবে মায়ের আগমনের জন্য 100টা ঢাক এবং অন্যান্য আরও যে সমস্ত বাজনা আছে সব বাজনারই আয়োজন করা হয়। এই মাকে আনার জন্য যারা ঘট নিয়ে থাকেন তারা সকাল থেকে উপোস করে থাকেন। এর ফলে অনেকের যাদের স্নায়ু একটু দুর্বল থাকে তাদের ধূপের গন্ধ, তারপর ঢাকের আওয়াজ, বাজনার আওয়াজ, গান, এই সমস্ত কারণে অনেকের আবার ভর চলে আসে। হয়তো ভিডিওতে দেখতে পাবেন দু একজন ভরও খাচ্ছে। নাগদেবী মা মনসার আগমনের এই উৎসবকে কেন্দ্র করে প্রায় গ্রামে 10,000 লোকের সমাগম হয়ে থাকে। ভিডিওর এই অংশটুকু দেখলে সেটা বুঝতেই পারবেন যে কত লোকের সমাগম হয় এই অনুষ্ঠানে। প্রত্যেক বছর না হয়ে বেশ কয়েক বছর অন্তর অন্তর এই মা মনসাকে আনা হয় বলেই মনে হয় মানুষের মধ্যে এত আগ্রহ থাকে। দেবী মা মনসা 7 দিন আমাদের গ্রামে থাকবে, আর এই 7 দিন আমাদের গ্রামের নিয়ম হচ্ছে সকল পরিবারে নিরামিষ ভোজন। এই জনস্রোত এখন গোটা গ্রাম ঘুরবে। আমাদের কাছে তো ছোট্ট ওম আছে, ওকে নিয়ে আমরা ঘুরতে পারবো না পুরোটা, তাই জন্য আবার যখন গ্রাম ঘুরে ওই কালীতলায় আসবে তখন আমরা আবার যাব। গ্রাম ঘোরা হয়ে গেছে, এবার মা কালীতলায় নিজের আসনে বসবেন। আমরা এই ভিড়ের মধ্যে যেতে পারবো না, তাই সন্ধ্যাবেলা আবার যাব। এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি মন্দিরে, এই ফাঁকা সময়ে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। মায়ের মন্দিরের কাছে লাইটের গেট বানানো হয়েছে, আর এদিকে তেলে ভাজার দোকানও বসে পড়েছে। সমস্তটাই কিন্তু নিরামিষ তেলে ভাজা।
আর এই যে মন্দিরকে লাইট দিয়ে চারিদিকে থেকে সাজানো হয়েছে। আপনাদেরকে আগের ব্লগে যেটা দেখিয়েছিলাম টেরাকোটার সেই মন্দির, ওখানেই। চলুন তাহলে ভিতরে যাই। যে সময় মন্দিরে গেলাম সেই সময়তেই দেখছি কীর্তনের আসর বসছে। সারা রাত্রি চলবে এখন মা মনসার বন্দনা। আর এই যে মন্দিরটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। ঠিক সময়তেই এসেছি। এখনই দেখুন গেটটা খুলে দেওয়া হলো। তাহলে আপনাদেরকে ভালোভাবে এবার দেখাতে পারবো মায়ের আসনে মা বসে রয়েছেন। ওই যে দেখুন, ভালোভাবে মায়ের দর্শন পেয়ে মনের প্রার্থনা জানিয়ে চলুন এবার বাড়ি যাই। আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো ওমের আবার খাবার খাওয়ার সময় হয়ে গেছে, তাই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর কেমন হয়েছে একটু জানাবেন, লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে টাটা।